সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ইউনিভার্সিটির কোর্স ডিটেলস, ইউনিভার্সিটি কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, ইউনিভার্সিটি কোথায়, র্যাঙ্কিং, সবকিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো। তো ইউনিভার্সিটির নাম হচ্ছে নিলয় ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইউনিভার্সিটির মধ্যে একটা। তো নিলয় ইউনিভার্সিটিতে কি কি সুবিধা একটা স্টুডেন্ট পাবে, নিলয় ইউনিভার্সিটির কি রকম খরচ আছে, নিলয় ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট, কি কি কোর্স অফার করতেছে, সব ডিটেলস আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। সো ফার্স্টে যদি আমরা কথা বলি নিলয় ইউনিভার্সিটি নিয়ে। হ্যাঁ, নিলয় ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে কেএল থেকে একটু দূরে। আর মূলত এটা কুয়ালালামপুর যে এয়ারপোর্টটা আছে এর সন্নিকটে। আর কুয়ালালামপুর মেইন সিটি থেকে যদি বলেন সেক্ষেত্রে 35-40 মিনিটের একটা দূরত্ব আছে নিলয় ইউনিভার্সিটি। এর মেইন ক্যাম্পাসটা অত্যন্ত সমৃদ্ধ আর হচ্ছে অনেক বড় একটা ক্যাম্পাস নিয়ে নিলয় ইউনিভার্সিটি অবস্থিত। যদি আমরা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিকে দেখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 2026 সালে এটা 901 থেকে 950-এর মধ্যে আছে। হ্যাঁ, কিউএস র্যাঙ্কিং এ। র্যাঙ্কিং এর দিক থেকে খুবই ভালো একটা ইউনিভার্সিটি। 1000-এর মধ্যে থাকা মানে খুবই ভালো পজিশন। এখন নিলয় ইউনিভার্সিটিতে আমরা কেন স্টুডেন্টকে সাজেস্ট করব? নিলয় ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ভালো স্কলারশিপ, আই মিন 50% স্কলারশিপ অফার করতেছে। সেটা স্টুডেন্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে। এখন কোন ধরনের স্টুডেন্ট গুলা নিলাইতে আপনারা দিবেন? নিলাইতে হচ্ছে সেই সব স্টুডেন্টরা যাবে যাদের রেজাল্ট ভালো, যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাচ্ছে, যারা স্কলারশিপ চাচ্ছে। এখন নিলাই আপনার 50% পর্যন্ত স্কলারশিপ, ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স সবগুলো প্রোগ্রামে দেয়। শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামে তাদের কোনো স্কলারশিপ নাই। সো আপনারা যেসব স্টুডেন্ট স্কলারশিপ চাচ্ছে, তাদের রেজাল্ট ভালো, তাদেরকে আপনারা নিলাইতে দিতে পারবেন। হ্যাঁ, এখন যদি ক্রাইটেরিয়া বলেন যে কি কি ক্রাইটেরিয়াতে হচ্ছে স্টুডেন্টরা স্কলারশিপ গুলো পাবে, নিলাইতে দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে দুইটা স্কলারশিপ দেয়। একটা হচ্ছে 25% আর একটা হচ্ছে 50%। এখন 25% কারা পাবে, 50% কারা পাবে? আপনারা নিলয়ের ওয়েবসাইট যেটা আছে এখানে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পাবেন ডিটেলসে দেওয়া আছে ক্যাটাগরি গুলো। এখন দেখেন এখানে ব্যাচেলরে হচ্ছে যদি কেউ যেতে চায়, মালয়েশিয়ান হচ্ছে আপনার গ্রেডিংটা হয় আউট অফ 4, কিন্তু আমাদের তো গ্রেডিং আউট অফ 5-এ। এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এই সেম ক্যালকুলেশন যদি আপনি আমাদের আউট অফ 5-এ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে 3.75 যদি আমাদের কোনো স্টুডেন্টের এসএসসি বা এইচএসসি তে থাকে, তাহলে সে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর যে কোনো সাবজেক্টে যদি যেতে চায় সে 25% পাবে স্কলারশিপ, মানে নিলয়ের হিসাব অনুযায়ী। আর যদি কারো 4.5 অথবা 5 থাকে, সেক্ষেত্রে সে হচ্ছে ডিরেক্ট 50% পেয়ে যাবে। এখন এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে স্কলারশিপটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের উপরে, ফুল ইয়ারের উপরে না। লাইক সেগ ইউনিভার্সিটির স্কলারশিপটা দেয় ফুল ইয়ারে, কিন্তু নিলয়ের স্কলারশিপটা হচ্ছে আপনার সেমিস্টার ওয়াইজ থাকে। হ্যাঁ, তো কোন স্টুডেন্টে যদি আপনার এসএসসি এইচএসসি তে জিপিএ 3.75 থাকে মিনিমাম, সে হচ্ছে 25% পাবে। যার হচ্ছে 4.5 থেকে জিপিএ 5 এর মধ্যে থাকবে বা জিপিএ 5 থাকবে, সে হচ্ছে 50% স্কলারশিপ পাবে ফার্স্ট সেমিস্টারের উপরে। এখন যদি কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসে, হ্যাঁ, তাহলে যদি 50% পেতে চায় তার মিনিমাম দুইটা এ থাকতে হবে, একটা বি থাকতে হবে। সেটা ও লেভেল হোক বা এ লেভেল হোক। আর যদি কারো দুইটা এ না থাকে, একটা এ দুইটা বি আছে বা তিনটা বি আছে, সেক্ষেত্রে তারা হচ্ছে 25% স্কলারশিপ পাবে ফার্স্ট সেমিস্টারের উপরে। এখন কোন স্টুডেন্ট যে স্কলারশিপটা পাবে এটা যদি তারা সেকেন্ড সেমিস্টার বা পরবর্তীতে এটা ক্যারি করতে চায়, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? সেক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে সিজিপিএ 2.75 থেকে 3 মেনটেন করতে হবে, তাহলে তার 25%টা থাকবে। আর যদি কোনো স্টুডেন্ট 3.50 এর উপরে রাখতে পারে তাহলে তার 50%টা থাকবে। হ্যাঁ, তো স্কলারশিপ পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, স্কলারশিপটা পুরো কোর্স জুড়ে মেনটেন করার জন্য আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন মালয়েশিয়াতে সব ইউনিভার্সিটির মতো নিলয় ইউনিভার্সিটিতেও ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য না, মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা শুরু করার জন্য। এটা মাস্ট, সবার জন্যই লাগবে। এখন আমি যদি আপনাদের দেখাই ওদের যে অফিসিয়াল ফি স্ট্রাকচারটা, এখানে আপনারা দেখতে পারবেন যে ওদের একদম শুরুতে ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম, আইইপি, এই প্রোগ্রামটা মালয়েশিয়ার সবগুলো ইউনিভার্সিটিতে আছে। হ্যাঁ, আপনারা যারা স্টুডেন্ট অথবা আপনারা যারা কাউন্সিলিং করবেন, আপনারা এই জিনিসটা অলওয়েজ
দেখে নিবেন যে কোনো ইউনিভার্সিটিতে ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রামের খরচটা কি, প্লাস হচ্ছে তারা কয়টা লেভেল কমপ্লিট করাবে। এখন যারা আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া মালয়েশিয়ায় চলে যাব, তাদের কাছে দুইটা অপশন থাকবে। আইদার তাদের ইংলিশ কোর্স করতে হবে, অথবা তাদের হচ্ছে যে কোনো একটা ইংলিশ টেস্ট দিয়ে দেন মেন কোর্সে এনরোল করতে হবে। সো নিলে ইউনিভার্সিটিতে যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া চলে যান, সেখানেও সেম, এনরোল করার জন্য আপনার একটা মিনিমাম ইংলিশ প্রফিসিয়েন্সি সাবমিট করতে হবে। এখন এখানে আপনারা কোন ইংলিশ প্রফিসিয়েন্সিটা সাবমিট করবেন? আপনারা আইটিএলস দিতে পারেন, পিটি দিতে পারেন, টোয়েফল দিতে পারেন, অথবা লিঙ্গুয়া স্কেল দিতে পারেন, যেটা ইজি, ইভেন এটা বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল। আর যদি এখানে আপনি লাইক কোনোটার জন্য আপনি প্রিপেয়ার্ড না, আপনার আবার মোটামুটি প্রিপারেশন নিতে হবে, তখন আপনি নিলে ইউনিভার্সিটির যে ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম, আইএপি, এটাতে আপনি এনরোল করবেন। সেক্ষেত্রে ভার্সিটি আপনার একটা বেসিক ইংলিশ টেস্ট নেবে আপনার ইংলিশ লেভেলটা দেখার জন্য, যে আপনার ইংলিশ কোন লেভেলে আছে, বেসিক লেভেলে নাকি অ্যাডভান্স লেভেলে নাকি ফ্লুয়েন্ট লেভেলে। যদি আপনার বেসিক লেভেলে থাকে তাহলে তারা আপনাকে লেভেল 1 কোর্সটা এটা আপনাকে দিয়ে দেবে। এটার খরচ আপনারা এখানে দেখতে পারবেন, এটার খরচটা আসবে 3625 রিঙ্গিত, যেটা প্রায় 1 লাখ টাকার উপরে। সো বেটার আপনারা বাংলাদেশ থেকে ইংলিশ প্রফিসিয়েন্সি কমপ্লিট করে যাবেন অ্যাপ্লাই করার আগে, অথবা এখানে যাওয়ার পর আপনারা একটা লেভেল কমপ্লিট করে আপনারা এক্সাম দিয়ে দিতে পারবেন। সেখানে ল্যাঙ্গুয়েজ কোর্সের এক্সাম হয়তো আপনার 700 রিঙ্গিতের মতো লাগবে, হ্যাঁ। সো যারা মালয়েশিয়াতে যাবেন চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কমপ্লিট করে যাওয়ার জন্য। আর যদি ইন কেস কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ধরনের কোর্স অফার করতেছে, ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম, অথবা হচ্ছে আপনি ওখানে যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আপনি এনরোল করতে পারবেন। এখন ওরা কি কি কোর্স অফার করতেছে, যদি আমরা প্রথমে দেখি, ফাউন্ডেশন অফ বিজনেস অ্যান্ড ফাউন্ডেশন ইন সায়েন্স, এই দুইটা কোর্স এরা ফাউন্ডেশনের জন্য অফার করতেছে নিলাই। এখানে স্কলারশিপ থাকবে সেম, 25%, 50% থাকবে যদি কোনো স্টুডেন্ট এসএসসি তে 3.75 বাই 25% পেয়ে যাবে। 4.5 অথবা এর উপরে যদি পায়, তাহলে হচ্ছে আপনার 50% পেয়ে যাবে। মানে 4.5 বলতে 4.50 আর কি, 4.50 থেকে 3 পর্যন্ত 50% পাবে, 3.75 থেকে 4.49 পর্যন্ত, মানে 4.5 এর জিরোর নিচে পর্যন্ত আপনার 25% পাবে। এখন নীলের আপনার এখন ইএমজিএস মেবি 3600 আশপাশে আছে। তো ইএমজিএস সহ যদি কেউ ফাউন্ডেশন বিজনেসে যেতে চায়, তার টোটাল খরচ দেখতে পাচ্ছেন যে 33,968, 34,000 ধরতে পারেন, যে 34,000 রিঙ্গিত আসবে টোটাল। প্লাস হচ্ছে এসএসটি 6%, এটা সব ভার্সিটিতে আছে সেম নিলাই। এখন এর মধ্যে স্টুডেন্ট হচ্ছে 1 সেমিস্টার দিয়ে অ্যাপ্লাই করবে। আর নিলয়ের সবচেয়ে বড় যে সুবিধাটা, নিলয় আপনি যখন অ্যাপ্লাই করবেন, নিলয় আপনাকে একটা এলিজিবিলিটি লেটার দিবে, যেই লেটারে আপনার স্কলারশিপ প্লাস হচ্ছে আপনার এক্সাক্ট কত পেমেন্ট করতে হবে, প্রতিটা স্টেপ বাই স্টেপ পেমেন্ট গুলো দেওয়া থাকে ওদের এলিজিবিলিটি লেটারে। ইভেন ওটা অফার লেটার যখন পাবেন সেখানে দেওয়া থাকবে। সো আপনারা যে পেমেন্টটা করবেন সেটা তো 1 সেমিস্টারে হবে, প্লাস হচ্ছে এমজিএস প্লাস আদার যে খরচগুলো আসে, ওইগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করে যাবেন। সেম আরেকটা কোর্স আছে ফাউন্ডেশন ইন সায়েন্স, ওটারও আপনি খরচ দেখতে পারবেন সেম, প্রসেসটাও সেম। তারপরে যেটার জন্য নিলয়তে সবচেয়ে বেশি স্টুডেন্ট দেয় সেটা হচ্ছে নিলয়ের ডিপ্লোমা প্রোগ্রামগুলোর মধ্যে, হ্যাঁ। এখানে আপনি নিলয়ে ডিপ্লোমা পাবেন, ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাবেন, অ্যাকাউন্টিং পাবেন, ইনফরমেশন টেকনোলজি পাবেন, কম্পিউটার সায়েন্স, culinary আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং। সবচেয়ে জনপ্রিয় যে সাবজেক্টটা নিলয়তে আছে এটাও হচ্ছে ডিপ্লোমাতে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্ট, ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স। এটা নিলয়তে দুই ভাগে আছে, বেসিক ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং যেটা 2.5 বছরের, আর হচ্ছে একটা অ্যাডভান্স ডিপ্লোমা, এয়ারক্রাফট মেনটেনেন্স এর উপরেই, সেটা হচ্ছে 1 বছরের। সো টোটাল হচ্ছে 3.5 বছর। দুইটা ডিপ্লোমা যদি কেউ কমপ্লিট করে, তাহলে সে নিলয় ইউনিভার্সিটি এবং ইউকে কিংস ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরের সার্টিফিকেট নিয়ে বের হতে পারবে। এটা হচ্ছে বড় সুবিধা। আর নিলয়ের ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেন্যান্সের আরেকটা সবচেয়ে ম্যাসিভ যে সুযোগ সুবিধাটা বা ফেসিলিটিটা বলতে পারেন, সেটা হচ্ছে ইএসএ লাইসেন্স, হ্যাঁ। নিলয়ের এই এয়ারক্রাফট মেনটেন্যান্স কোর্সের সাথে ওরা ইএসএ কোর্সটা করিয়ে ফেলে। সো আলটিমেটলি একটা স্টুডেন্ট যখন ডিপ্লোমাটা কমপ্লিট করে বের হয়, সে ইএসএ এক্সামটা দিয়ে ইএসএ লাইসেন্সটা হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে নিলয়ের সবচেয়ে বড় সুবিধা। আর বাংলাদেশি স্টুডেন্টরা এই সাবজেক্টটাতেই নিলয়তে সর্বোচ্চ পরিমাণে এখন পর্যন্ত অ্যাডমিটেড আছে, হ্যাঁ। সো আপনারা যারা নিলয়তে পড়তে যাবেন, অথবা আপনারা যারা কাউন্সিলিং দিবেন নিলয় নিয়ে, তাদের জন্য নিলয়ের এই ডিপ্লোমা কোর্সটা বেস্ট সেলিং, হ্যাঁ।
এটা স্টুডেন্টের ক্যারিয়ারের জন্য যেমন বেটার, আপনারা কাউন্সিলিং করবেন আপনাদের জন্য বেটার। হ্যাঁ, স্টুডেন্টের ক্যারিয়ার জন্য কেন বেটার, কারণ ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর চাহিদা এই কোর্সের। হ্যাঁ, প্রচুর চাহিদা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এই কোর্সটা ইউরোপ বলেন, মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি বলেন, সবগুলাতে এই কোর্সটা আছে। বাট সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হয়, এই কোর্সে মিনিমাম পার ইয়ার টিউশন ফি চলে আসে প্রায় 30-35 লাখ টাকার উপরে ওই কান্ট্রিগুলোতে। সো এমনও স্টুডেন্ট আছে যারা ইউকে থেকে নিলাইতে এসে এই কোর্সটা করে আবার ইউকেতে ব্যাক গেছে। সো এই কোর্সটা হচ্ছে সবচেয়ে অ্যাফোর্ডেবল টিউশন ফিতে প্লাস স্কলারশিপ সহ নিলাই অফার করতেছে। আর নিলাইয়ের হচ্ছে সবচেয়ে বড় সুবিধাটা, নিলয়ের নিজস্ব এয়ারক্রাফট আছে, নিলয়ের নিজস্ব হেলিপ্যাড আছে, হেলিকপ্টার আছে, ওদের নিজস্ব ল্যাব ফেসিলিটি আছে। ইভেন ওদের যে ল্যাব ফেসিলিটি, এটা মালয়েশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফর এয়ারক্রাফট মেনটেন্যান্স। হ্যাঁ, এই সেম কোর্সটা আপনি আরো কয়েকটা ইউনিভার্সিটিতে পাবেন, বাট ওরা ইয়াসা কোর্সটা হচ্ছে ডিফারেন্টলি পড়ায়। বাট নিলয়ের এই ডিপ্লোমার সাথে ইয়াসা কোর্সটা ওরা কম্বাইন করে রাখছে, শুধুমাত্র ওদের এত পরিমাণ ফ্যাসিলিটি আছে সেই জন্য। সো নিলয়তে যারা এটি কোর্সটা করবে তাদের ক্যারিয়ার খুবই ভালো ফিউচার। কারণ হচ্ছে যদি একটা স্টুডেন্ট জেনারেলি কোর্সটা কমপ্লিট করে ইএসআ লাইসেন্সটা কোনোভাবে পেয়ে যায়, সে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো এয়ারক্রাফট রিলেটেড যে কোনো কোম্পানি বলেন, ইভেন এয়ারপোর্ট বলেন, এয়ারক্রাফট মেনটেন্যান্সের যে কোনো অফিস বলতে পারেন, যে কোনো জায়গায় সে জব করতে পারবে। তো এটা হচ্ছে নিলয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ইয়াসা কোর্সটা সে পাচ্ছে, প্লাস হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাচ্ছে। হুম, বড় একটা বিষয় যেটা না বললে নয়, সেটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি চায় যে সে ডিপ্লোমা কোর্স করে ইউকেতে চলে যাবে, পসিবল। সেটা নিলাইতে পসিবল কিভাবে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স কমপ্লিট করার পর একটা স্টুডেন্ট যদি চায় 1 ইয়ারের অ্যাডভান্স ডিপ্লোমা, যেটা সেটা টপ আপ করে নিতে পারবে ইউকেতে, কিংস্টন ইউনিভার্সিটি চলে যাবে, সেটার আন্ডারে সে সার্টিফিকেটটা পেয়ে যাবে। এটা খুবই ইজি। হ্যাঁ, আর বাংলাদেশের যদি কোনো স্টুডেন্ট এই কোর্সটা করে চলে আসে লাইসেন্সটা নেওয়ার পর, সে বাংলাদেশে এসেও 70-80 হাজার টাকা মিনিমাম স্যালারিতে সে জয়েন করতে পারবে। কারণ যেহেতু নিলয়ে সে যদি 2.5 বছর কোর্স কমপ্লিট করে 6 মাসে একটা ইন্টার্নশিপ আসবে, তার ইন্টার্নশিপে মোটামুটি সে হাতে কলমের কাজগুলো শিখে যাবে। এরপর যদি অ্যাডভান্স ডিপ্লোমাটা করে, সেক্ষেত্রে ক্যাম্প হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। সো সে একজন সার্টিফাইড প্লাস লাইসেন্সধারী ইঞ্জিনিয়ার হিসাবে ওয়ার্ল্ডের যে কোনো এয়ারক্রাফট রিলেটেড ফিল্ডে সে জব করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে নিলয়ের সবচেয়ে বড়, সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাডমিট করা সাবজেক্ট। হ্যাঁ, এছাড়াও নিলয়ের নার্সিং খুবই ভালো, নিলয়ের কালিনারি খুবই ভালো, হোটেল ম্যানেজমেন্ট যেটা খুবই ভালো। কারণ হচ্ছে নিলয়ের নিজস্ব হোটেল রেস্টুরেন্ট আছে, ইভেন নিলয়ের নিজস্ব হসপিটালও আছে। হ্যাঁ, সো নিলয় ইউনিভার্সিটি শহর থেকে একটু দূরে, বাট নিলয়ের হিউজ ফ্যাসিলিটি। নিলয়তে কোনো স্টুডেন্ট গেলে, আজ পর্যন্ত আমি এমন কোনো স্টুডেন্ট পাই নাই যারা নিলয়ে যাওয়ার পরে অসন্তুষ্ট। সবাই নিলয় নিয়ে সন্তুষ্ট। ওদের পড়াশোনার কোয়ালিটি বলেন, ওদের সুযোগ সুবিধা বলেন, স্টুডেন্ট ফ্রেন্ডলি যে বিহেভিয়ার ওটা বলেন, সব দিক থেকে নিলয় কাইন্ড অফ বেস্ট। হ্যাঁ, নিলয়ের একটাই নেগেটিভ পয়েন্ট, এটা আমি নেগেটিভ ধরি না, এটা হচ্ছে কেএল থেকে একটু দূরে, যেটা স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্টরা চিন্তা করে যে গিয়ে জব পাবো না, এই সেই এই ঝামেলাগুলো। কিন্তু নিলের আনুষঙ্গিক যে জিনিসগুলো, লাইক 50% স্কলারশিপ পাচ্ছে স্টুডেন্ট, ভালো একটা পরিবেশ পাচ্ছে। হ্যাঁ, লাইক আপনারা চিন্তা করতে পারেন আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো, মানে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা ক্যাম্পাস। হ্যাঁ, হ্যাঁ জব আছে এরকম না যে জব নাই, বাট কেএল সিটিতে অবশ্যই, কেএল মেইন সিটি, সেখানে অ্যাভেলেবেল যেরকম জব থাকে নিলাইতে একটু কম আছে। বাট নিলাইতেও স্টুডেন্টরা জব করে, কারণ স্টুডেন্টরা তো জবই লিগেল, ওরা পার্ট টাইম টুকটাক জব করে সবাই নিজে থাকা খাওয়া বা হাত খরচ চালানোর জন্য। এটা নিলেতেও পসিবল, নিলেতেও আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে নিলয়ের ডিপ্লোমা, কারণ নিলয়ের সবচেয়ে হাইস্ট কোর্স হচ্ছে ডিপ্লোমার মধ্যেই। হ্যাঁ, এছাড়াও নিলয়তে ব্যাচেলরের খুবই ভালো ভালো কিছু কোর্স আছে। আপনারা যদি দেখেন, নিলয়ে বিবিএ রিলেটেড কোর্স আছে, ফাইন্যান্স আছে, হিউম্যান রিসোর্স আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, গ্লোবাল লজিস্টিক্স আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অনেক ধরনের সাবজেক্ট আছে। আর যদি আপনারা আইটিতে আসেন, আইটিতে নিলে খুবই খুবই জনপ্রিয় কোর্স হচ্ছে সাইবার সিকিউরিটি এন্ড এআই। হ্যাঁ, আর হচ্ছে ডাটা সায়েন্স পাবেন, বায়োটেকনোলজি আছে, নার্সিং এও ব্যাচেলর আছে। মানে নিলয়ে হিউজ অপরচুনিটি, হিউজ সাবজেক্ট প্লাস স্কলারশিপ। সো নিলয় ইজ দ্য বেস্ট ইন মালয়েশিয়া ফর স্কলারশিপ অ্যান্ড সাবজেক্ট। হুম, কিউএস র্যাঙ্কিং এও ভালো। সো নিলয়তে আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন যারা মূলত পড়াশোনার জন্য যাবেন। বাট যদি এরকম টার্গেট থাকে যে মালয়েশিয়াতে যাব, জব করব, টুকটাক পড়াশোনা করব, তাহলে নিলয় আপনার জন্য না। নিলয় হচ্ছে তাদের জন্য যারা ভালো স্টুডেন্ট, পড়াশোনার জন্য নিলয়তে যাবে, তাদের জন্য নিলয় ইউনিভার্সিটি বেস্ট। হ্যাঁ,
যারা যদি ইনকাম করে চিন্তা করে ইনকাম করে চালাবো, ইনকাম করে চলবো, নিলে আপনার জন্য না। ইনকাম করে আপনি নিলে থাকা খরচ করে চালাতে পারবেন, ভার্সিটি চালাতে পারবেন না, কারণ ভার্সিটিতে আপনার পড়াশোনা করতে হবে। সেকেন্ড হচ্ছে স্কলারশিপ রাখতে গেলে আপনার সিজিপিএ মেনটেন করতে হবে, যেটার জন্য আপনার রেগুলার ক্লাস করতে হবে। পার্ট টাইম জব করে থাকা খাওয়াটা উঠে ফেলতে পারবেন, ওটা সমস্যা নেই। বাট যদি টিউশন ফি চালাবেন, সবকিছু করবেন, জব করবেন, তাহলে নিলে আপনার জন্য না। নিলে হচ্ছে ভালো স্টুডেন্টের জন্য, যারা পড়াশোনা করতে যাবে তাদের জন্য। এখন নিলে আরেকটা সাবজেক্ট আছে যেটা বর্তমানে ওয়ার্ল্ডের সব জায়গাতেই এর ডিমান্ড অনেক, সেটা হচ্ছে নিলয়ের ফ্লাইট অপারেশন। হ্যাঁ, এটা রিসেন্টলি চালু হয়েছে। নিলয়ের ফ্লাইট অপারেশন সাবজেক্টটা, এটাও যদি আপনি বিএসসিটা কমপ্লিট করতে পারেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো এয়ারপোর্ট বলেন, যে কোনো ফ্লাইট অপারেশন যারা করে কোম্পানিগুলা, ওদের ওখানে আপনার জব অ্যাভেলেবেল। ইভেন অনেকে কেবিন ক্রু, এয়ারক্রাফট ট্রাফিক কন্ট্রোলার, তারপর হচ্ছে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, কার্গো ম্যানেজমেন্ট, এই ধরনের যে কাজগুলোতে নিয়োগ হচ্ছে। হ্যাঁ, এই সাবজেক্ট যদি আপনার ব্যাচেলর করা থাকে, আপনি সবার থেকে 100 ধাপ আগায় থাকবেন। কারণ এই কোর্সগুলোতে মূলত পড়াশোনা খুব কম মানুষ করে। রিজন হচ্ছে এই কোর্সগুলা সহজে অ্যাভেলেবেল না। বাংলাদেশে আপনি এই কোর্স পাবেনই না। সো বাংলাদেশে এই সেক্টরে এখন ডিমান্ড বাড়তেছে, বাংলাদেশে এয়ারপোর্ট গুলা এক্সটেন্ড করতেছে। সো এই সেক্টরগুলোতে অ্যাকচুয়ালি যে কোয়ালিফাইড বা অ্যাকচুয়ালি শিক্ষিত লোকজন এই সেক্টরের প্রয়োজন, যেটা নাই। সবাই হচ্ছে জাস্ট যে কার্গো রিলেটেড কোন একটা ফিল্ড, তার মানে কি যে একজন জেনারেল যে বিবিএমবিএ করছে তাকে এনএল কাজে দিয়ে দেয়, বাট এটা অ্যাকচুয়ালি না। বর্তমানে রিলেটেড ফিল্ডে, রিলেটেড সেক্টরে লেখাপড়ার সুযোগ আছে। একজন ফ্লাইট অপারেশনে জব করবে, তার ফ্লাইট অপারেশনের যদি একটা ডিগ্রি থাকে, সে অবশ্যই বাকি সবার থেকে আগে থাকবে। হ্যাঁ, সো আপনারা এই জিনিসগুলা স্টুডেন্টকে বলবেন, আর আপনার যারা স্টুডেন্ট আছেন এইগুলো জিনিসগুলো মাথায় রাখবেন নিলয় ইউনিভার্সিটি নিয়ে দেখার ক্ষেত্রে। তারপরে নিলে যে মাস্টার্স এর কথা বলেন, নিলে মাস্টার্সেও আপনার হিউজ সুযোগ সুবিধা আছে, হিউজ সাবজেক্ট আছে। নিলে আপনার ম্যাক্সিমাম মাস্টার্স 1 ইয়ার, এবং রিসার্চ প্রোগ্রাম আছে কিছু 2 ইয়ার্স 3 ইয়ার্স অফার করতেছে। এখানে আপনার বিজনেসের উপরে সাবজেক্ট পাবেন, ব্যাংকিং ফাইন্যান্স এগুলো পাবেন, অ্যাপ্লাইড সায়েন্সের উপরে কিছু পাবেন যেগুলো রিসার্চ বেসড। হ্যাঁ, সো আপনারা এগুলো তো যেতে পারতেছেন মোটামুটি খরচের মধ্যে, কারণ স্কলারশিপ থাকতেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, নিলয়তে পিএইচডি কিছু প্রোগ্রাম আছে, বাট পিএইচডি প্রোগ্রামে কোনো স্কলারশিপ থাকে না। হ্যাঁ, পিএইচডিটা একটু এক্সপেন্সিভ, সেটা আপনার প্রায় 18 থেকে 20-22 লাখ টাকার মধ্যে হয় এরকম। হুম, 18 থেকে 20-22 লাখ টাকা এরকম আসে। আর এখন আপনাদের খরচটা আমি আরেকবার বলে দিই প্রথম থেকে। ফাউন্ডেশনে আপনি ধরে রাখেন যে 9 থেকে 10 লাখ টাকা লাগবে। আর যদি স্কলারশিপ পাই, সেটা 7-8 লাখে চলে আসবে। আর যদি ডিপ্লোমাতে কেউ বলেন, ডিপ্লোমাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারক্রাফট মেনটেনেন্স ছাড়া বাকি সবগুলা মোটামুটি 15-16 লাখ টাকার মধ্যে। এয়ারক্রাফটটা একটু এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে নার্সিংটা একটু এক্সপেন্সিভ। নার্সিংটা আপনার 18-20 লাখ টাকার মতো যাবে। আর 23 থেকে 24 লাখ টাকার মধ্যে এয়ারক্রাফটের যে ডিপ্লোমাটা, সেটা কমপ্লিট হয়ে যাবে স্কলারশিপ ছাড়া। এখন স্কলারশিপ যদি কোনো একটা স্টুডেন্ট পেয়ে যায় 50%, 25%, তাহলে কিন্তু তার 5-7 লাখ টাকা কমে যাবে। সো যদি কেউ এয়ারক্রাফটে 50% স্কলারশিপ পায়, সেটা যা 24 লাখ টাকা আসবে, সেটা তার 16 লাখ বা 17 লাখ টাকায় চলে আসবে। নার্সিং এ যদি বলেন, নার্সিং এ যেটা 18-20 লাখ টাকা আছে, এটা প্রায় 15-16 লাখে চলে আসবে। সো এটা হচ্ছে স্কলারশিপ যত পাবে ততটা খরচ কমবে। হ্যাঁ, স্কলারশিপ ছাড়া একটু এক্সপেন্সিভ, বাট অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ না, কারণ ইএসএ লাইসেন্সটা এক্স্যাক্টলি এটার সাথেই আছে। কারণ ইএসএ লাইসেন্সের কোর্স ডিফারেন্টলি করতে গেলে আপনার প্রায় 40-45 হাজার রিঙ্গিতের মতো লাগবে অন্য ইউনিভার্সিটি গুলাতে। সো নিলেই এই জন্য বেস্ট আর কি। আর যদি ব্যাচেলরে আসেন, সেম। হুম, প্রায় ধরেন 26-27 লাখ টাকার মধ্যে আপনার ব্যাচেলর গুলো কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র নার্সিং ছাড়া। নার্সিং 30-32 লাখ টাকার মতো চলে যায়। সো এখানে যদি আপনার স্কলারশিপ রাখতে পারেন, সেক্ষেত্রে অনেক কমে যাবে, 20-22 লাখ টাকার মধ্যে চলে আসবে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কারণ স্কলারশিপটা যদি আপনি রাখতে পারেন, আপনার 5-7 লাখ, ইভেন 10 লাখ টাকার মতো কমানোর সুযোগ থাকে নিলাইতে। সো নিলাই নিয়ে আসলে অনেক স্টুডেন্ট এখন ইন্টারেস্টেড, আগে যেটা ছিল না। এখন নিলয়ের সাবজেক্টগুলো অ্যাভেলেবেল, ইভেন নিলয়ের অ্যাকোমোডেশনটাও খুবই ভালো। নিলয়ের অ্যাকোমোডেশন নিজস্ব এরিয়ার মধ্যে আছে, আপনার ভার্সিটির বাইরে যেতে হবে না, ক্যাম্পাসের ভিতরে আপনি অ্যাকোমোডেশন পাচ্ছেন। আমি যদি আপনাদের অ্যাকোমোডেশনের বিষয়টা একটু দেখিয়ে দেই, সেক্ষেত্রে নিলে আপনার সিঙ্গেল যদি কেউ রুম নিয়ে থাকে নিলাইতে, হ্যাঁ, সিঙ্গেল রুম নিয়ে থাকলে তার ডিপোজিট করতে হবে 600 রিঙ্গিতের মতো, আর পার মান্থ হচ্ছে আপনার 1100 রিঙ্গিতের মতো আসবে। হ্যাঁ, যেটা সিঙ্গেল বড় রুম, মানে যেটা আমরা মাস্টার বেড বলতে পারি আর কি, বড় রুম যেটা। আর সিঙ্গেল
রুম, একটু ছোট, স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপ রুম, সেটাতে আপনার 900 রিঙ্গিতের মতো আসবে, হ্যাঁ। আর যদি টুয়েন বেড, মানে একজনের সাথে আপনি শেয়ারে থাকেন, বড় বেড, হোস্টেলের মধ্যে, মানে ভার্সিটির ভিতরে, সেক্ষেত্রে আপনার 650 রিঙ্গিত আসবে, যেটা আপনার দুইজন থাকবেন, সবগুলো এসি রুম, কোনো নন এসি রুম এখন নিলাইতে নাই, সবগুলো এসি রুম। আর আরেক ধরনের অ্যাকোমোডেশন আছে নিলাইতে, সেটা হচ্ছে আপনার বাসা বাড়ি সিস্টেম, এটাও নিলাই ভার্সিটির আশপাশেই। সেটাতে আপনার 600 রিঙ্গিত সেম ডিপোজিট করতে হবে। টুইন রুম, মানে দুইজনের রুম যদি আপনি থাকেন, 500 রিঙ্গিত করে যাবে। যদি আপনি টুইন রুম, নন এসি একটা আছে, বাট এটা অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবেল নাই, সেটা 400 করে যায়, তো 4 জনের রুমে গেলে 300 করে যায়। এটা হচ্ছে নিলয়ের মোটামুটি অ্যাকোমোডেশন। এখন নিলয়ের খাওয়া দাওয়া, বা নিলয় মালয়েশিয়ার এমন কাইন্ড অফ খাওয়া দাওয়া, সেটা হচ্ছে নিলয় যেহেতু একটু সিটির বাইরে, আপনার 4 রিঙ্গিত 5 রিঙ্গিতের মধ্যে আপনার একটা মিল কমপ্লিট হয়ে যাবে। সো পার ডে যদি স্টুডেন্ট দুইটা করে মিল খায়, তার 10 রিঙ্গিত যাবে, 30 দিনে 300 রিঙ্গিত। সো 300 রিঙ্গিত সে খাওয়ার পিছনে যাচ্ছে, 300 বা 400 রিঙ্গিত তার থাকার পিছনে যাচ্ছে, 600 থেকে 700 রিঙ্গিতে তার টোটাল থাকা খাওয়া কমপ্লিট। এখন যদি সে অন ক্যাম্পাস থাকে, তার যাতায়াতে কোনো খরচ নাই, জাস্ট হচ্ছে সে বাইরে ঘুরতে গেলে তার এক্সট্রা কিছু খরচ যাবে। সব মিলিয়ে ধরে রাখেন আপনি 100 থেকে 200 রিঙ্গিত সে যদি ঘোরাফেরা বা হাত খরচ করে, তো টোটাল 700 থেকে 800 রিঙ্গিতের মধ্যে মোটামুটি মালয়েশিয়াতে তার থাকা খাওয়া হাত খরচ কমপ্লিট। এখন পার ডে যদি সে টুকটাক বেসিক পার্ট টাইম জব করে, 4 দিন ক্লাস করার পরে সে উইকলি 3 দিন জব করতে পারবে, 300 রিঙ্গিত ইনকাম করতে পারবে। কারণ মিলাইতে মোটামুটি 80 থেকে 100 রিঙ্গিতের মধ্যেই পার ডে পেমেন্টটা পায় স্টুডেন্টরা। সো এখানে সে 1000-1200 রিঙ্গিতে মান্থলি ইনকাম করা পসিবল, হ্যাঁ। এটা নিলাইতে ইজিলি পসিবল, কেএলএ হলে আর একটু বেশি হয়, বাট নিলাইতে এটা পসিবল। আপনার থাকা খাওয়াটা উঠে যাবে। আপনার জাস্ট একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। নিলে ইউনিভার্সিটি আপনার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা রাখতেছে। তো এই হচ্ছে নিলাই। নিলাইতে আপনারা যারা পড়তে যাবেন, নিলয়ের রিলেটেড কোনো ইনফরমেশন যদি আপনাদের লাগে, আমাদের পেজে নক দিবেন, এনি টাইম রিচ করবেন আমাকে, কোনো সমস্যা নেই। আর নিলে ইউনিভার্সিটি আপনারা যারা, আরেকবার বলতেছি, আপনারা যারা সিরিয়াসলি পড়াশোনা করতে যাবেন, ক্যারিয়ার করতে যাবেন, নিলাই তাদের জন্য। যারা টার্গেট রাখছেন জব করতে যাবেন, জব করে টুকটাক পড়াশোনা করবেন, নিলাই তাদের জন্য না। কারণ নিলাই খরচ একটু বেশি, নিলাই খরচটা কম আসে শুধুমাত্র স্কলারশিপের জন্য। আর স্কলারশিপ রাখতে গেলে পড়াশোনা সিরিয়াসলি করতে হবে, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ। সো আপনারা যারা সিরিয়াসলি পড়াশোনা করবেন, চোখ বন্ধ করে আপনারা নিলাই চুজ করতে পারেন, কারণ নিলাই ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি মালয়েশিয়া। হ্যাঁ। আর নিলয়ের যে সাবজেক্টের কথা বললাম, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বর্তমানে। এটাতে আপনারা যেতে পারেন। মালয়েশিয়া রিলেটেড, মালয়েশিয়ার ইউনিভার্সিটি রিলেটেড, মালয়েশিয়ার ভিসা প্রসেসিং রিলেটেড যে কোনো ইনফরমেশন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন এনি টাইম। আর যদি কারো কোনো বিষয়ে কোনো ইনফরমেশন পার্সোনালি প্রয়োজন হয়, আপনারা পেজে আমাদের মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। অলওয়েজ আমরা রেসপন্স করব, অবশ্যই ফ্রি অফ কস্ট, আপনাদের কোনো টাকা লাগবে না। আমরা এই অ্যাসিস্ট্যান্সটা আপনাদের ফ্রিতে দেবো, হ্যাঁ। সো আজকে মোটামুটি এই পর্যন্তই। আমি মনে করি এর বাইরেও যদি কারো কোনো কোয়েশন থাকে নীলা ইউনিভার্সিটি নিয়ে, আপনারা সরাসরি আমাকে রিচ করবেন। আর নীলের অ্যাপ্লিকেশন, নীলের প্রসেস, নীলের স্কলারশিপ, যে কোনো অ্যাসেসমেন্ট লাগলে আপনারা আমাদের পেজে নক দিবেন এনি টাইম, আমরা আপনাদের হেল্প করবো, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোন ইউনিভার্সিটি নিয়ে আপনারা জানতে চান, কোন ইউনিভার্সিটি নিয়ে আমি ভিডিও দেবো, আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে জানাতে পারেন। সর্বোচ্চ হেল্প করবো ওই ইউনিভার্সিটির ডিটেলস, ইন ডিটেলস, কোর্স, র্যাঙ্কিং, সবকিছু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।